শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী জাম্ববতীর পুত্র ছিলেন শাম্ব। একবার স্বয়ং শ্রীকৃষ্ণ তার এই পুত্রকে অভিশাপ দিয়ে বসলেন। এখন প্রশ্ন হলো, কি দরকার পড়েছিল যে পুত্রকে অভিশাপ দিতে হয়েছিল শ্রীকৃষ্ণকে? হ্যাঁ, একবার দেবর্ষি নারদ দ্বারকা নগরীতে গেলে শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব তাকে অবজ্ঞা করেন। এতে নারদ খুবই অপমানিত বোধ করলেন। তিনি শাম্বকে এর উচিত শিক্ষা দেবার সংকল্প করলেন। এরপর একদিন শ্রীকৃষ্ণ যখন রৈবতক পর্বতের প্রমোদ কাননে তার মহিষীদের সঙ্গে আমোদ প্রমোদে লিপ্ত ছিলেন, তখন নারদ একটি ফোন দিয়ে আঁটলেন। তিনি শাম্বকে গিয়ে বললেন যে তার পিতা তাকে ডেকেছেন। কথা মতো শাম্ব সেখানে উপস্থিত হল, কিন্তু তাকে দেখে শ্রীকৃষ্ণ বেজায় চটে গেলেন। তিনি শাম্বকে অভিশাপ দিলেন যে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পৌঁছবে। পরে শ্রীকৃষ্ণ আসল ব্যাপারটি বুঝতে পেরে শাম্বকে পরামর্শ দেন, যা হয়ে গেছে সেটাকে আর ফেরানো সম্ভব নয়, তবে সে যদি তপস্যা করে সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই মতো শাম্ব টানা 12 বছর সূর্যের তপস্যা করে রোগ থেকে মুক্তি লাভ করলেন।